আমি দারুল মারিফ থেকে লেখাপড়া করেছি এবং এই দারুল মারিফের সুলতান জৌক তিনি ফখরুল নিজামের ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সাথে সাথে আমার মাদ্রাসা পটিয়া থেকে ওনাকে জামাত ইসলাম বলে বের করে দেওয়া হয়েছে, যে আকাবরদের নিজাম থেকে, অর্থাৎ হোসেন আহমদ মদনী, খায়রাবাদী এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জতুল্লাহ বালাগার মধ্যে বলেছেন জনগণের রগ রেশায়। উনি একটা কিতাব লিখেছেন হুজ্জতুল্লাহ বালাগা, এটা এক সময় পড়ানো হতো, যেহেতু পড়াবার যোগ্য ব্যক্তি নাই আলিয়া থেকেও বাদ দেওয়া হয়েছে। আমরা যারা কমি উচ্চশিক্ষার দাবি করি আমাদের মাদ্রাসা থেকে এটা বাদ দেওয়া হয়েছে দর্শনে দামিতে, এখন এটা আর নাই, এটা ব্যক্তিগত স্টাডি করতে হয়। সেটা হচ্ছে হুজ্জতুল্লাহ বালাগা। আমার কাছে যে ডাটা রয়েছে চট্টগ্রাম মহানগর এবং অন্যান্য জায়গায় পুরো বাংলাদেশে শিশু শিক্ষার মধ্যে 40টি কারিকুলাম আছে। একটা দেশকে সমিল করার জন্য 40টি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট। উন্নত যতগুলো রাষ্ট্র রয়েছে সেখানে জেনারেল শিক্ষা এবং দ্বীনি শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই, আমাদের শিক্ষাকে দেওয়া হয়েছে। এবং আমি আত্মসমালোচনা করে আমাদের কওমি এবং আলিয়া এবং এই দ্বীনি শিক্ষার মধ্যে রয়েছে 40টি শিক্ষা ব্যবস্থা, যাও খুব মানে রিচ এবং খুব অত্যন্ত দামি ফি এবং টিউশন ফি নিয়ে ছেলেদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। সরমুনের পিসাব মদ্দুল আলী একমাত্র ব্যক্তি আলেমদের মধ্যে যিনি উদ্যোগ নিয়েছেন আলিয়া এবং দেওবন্দের মধ্যে যাতে কন্ট্রাডিকশন না থাকে, যেহেতু উভয় গ্রুপে স্বাধীনতার মধ্যে অবদান রয়েছে। খায়রাবাদী হচ্ছে বেরলভীদের পক্ষ থেকে, শেখউলিন হচ্ছে দেওবন্দের পক্ষ থেকে। সেজন্য এই বিবাদ জোর করার জন্য আমাদের আমি পটিয়ার সন্তান, আমার পরিবারের প্রায় 30টি মাদ্রাসা রয়েছে। হাটাজারিও আমার পরিবারের, বাবুনগরও আমাদের পরিবারের, পটিও আমাদের পরিবারের, দোহাজারিও আমার পরিবারের, এগুলি সব আমাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে। কিন্তু আমাদের পরিবারও এই সাহস করে নাই যেটা সরমুনের পিসাব করেছেন। সেই জন্য তারপরে যে মহাবীর এই কাজ করেছেন সেটা হচ্ছে আপনার সুলতান জগ নদবী। মাঝখানে জেনারেল শিক্ষিতদের মধ্যে যে কাজটা করেছেন সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাই, যারা সৈয়দ বংশ, সৈয়দা শাহজাদা চৌধুরী আওয়ামী লীগের মামা, এই সৈয়দা শাহজাদার আফন মামা হচ্ছে সৈয়দ আলী আশরাফ আলী হাসান। পুরা 12 ভাই 12 বোন সবাই হচ্ছে পিএইচডি হোল্ডার। এই একটা মুসলিম পরিবার। আমাদের বোয়ালখালীর কানুঙ্গু পরিবারে দত্ত ফ্যামিলির সবাই ছিল মাস্টার। মুসলিম পরিবার যখন আমরা হিসাব করছি তৎকালীন আমলের মধ্যে 60-এর দশকে শুধু একটাই ফ্যামিলি পাওয়া গেছে, সেটা হচ্ছে আবুল সৈয়দ আলী আশরাফের ফ্যামিলি, যারা ভাই বোন সবাই পিএইচডি হোল্ডার। এদিক দিয়ে ইংরেজের বিদ্রোহী মুসলমানরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। তার কারণ হচ্ছে তাদেরকে তাদের জায়গা সম্পত্তি নিলাম করা হয়েছে, তাদেরকে পানিপথ, কালাভান্না এবং বিভিন্ন দ্বীপে, আন্ডিমানে এবং মাল্টাতে তাদেরকে বনবাস এবং তাদেরকে দ্বীপান্তর করা হয়েছে, দেশ থেকে দেশান্তর করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম কাশাম্বাল গুম্মাহ ওয়া হাদাল উম্মাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال الله جل وعلا في القرآن المجيد والفرقان الحميد وأعدوا لهم ما استطعتم من قوة. وقال جل وعلا في مستهل القرآن الكريم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من جوامع الكلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة. أخرجه الصحاح الستة. وقال جل وعلا قل اعملوا فسيرى الله عملكم. অধ্যক্ষার আয়োজিত দারুস সুন্নাহ আল ইসলামিয়াত হেফজাখানা এবং কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার বালক বালিকা উভয় শাখার বার্ষিক অ্যানুয়াল পুরস্কার বিতরণী সভা ও মূল্যায়ন সভার সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় ও জ্ঞানের কলি কাকলিরা এবং প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর বেলাল নূর আজিজি
জুলাই বিপ্লবের পরে চিটাঙে ছিলাম। জুলাই বিপ্লবের কারণে আমাকে কক্সবাজার চলে যেতে হয়। আমি এখন কক্সবাজারে অ্যাক্টিং বিসি এবং ট্রেজারারের দায়িত্ব আছি এবং স্টাডিজের প্রফেসর হিসেবে জয়েন করছি গত এই মাসের চলিত মাসের 2 তারিখ থেকে। তো আপনাদেরকে জুলাই বিপ্লব এবং আমাদের সহযোদ্ধা হাদি অত্যন্ত মেধাবী ছাত্র, তার জন্য আপনারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা মাগফিরাত কামনা করবেন। তার জন্য আমাদের দোয়া থাকলো। মাহফিলের শেষও আমরা ইনশাআল্লাহ দোয়া করব হাদির জন্য। এবং যেই মূল প্রতিপাদ্য বিষয়টা আমি আলোকপাত করব সেটা হচ্ছে খাতমে মুলকে সুলাইমান নস্তাইন। পৃথিবীর মধ্যে যতগুলো 2জন বাদশা, খ্রিস্টান বাদশা, 2জন মুসলিম বাদশা পৃথিবীকে দিগ্বিজয় করেছেন এবং একজনকে আমরা জ্ঞানের জগতে ইসলামাইজেশন অফ এডুকেশন, রিলিজিয়াস সায়েন্সের যথাযথ গবেষণা 54 বছরে হয় নাই বা বিভিন্ন বাধার কারণে, টেক্সট কলোনিজম ওরিয়েন্টেড কালচারের কারণে আমরা অনেকগুলো বিষয় থেকে অনবগত। সেটা হচ্ছে জুলকারনাইন আলাইহিস সালাম, যাকে জ্ঞান বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের একজন সমরনায়ক ছিলেন। যদিও আমাদের মিডল ইস্ট এবং ফ্রান্স টেরিটরি এবং পর্তুগিজ টেরিটরি, যেখানে খ্রিস্টান ধর্ম ছিল, সেখানে কোরআনে যেসব জ্ঞান বিজ্ঞান রয়েছে সেগুলিকে পড়াতে হয়নি। যদিও আমরা অনেকে খুব মন খুলে উদার নীতিতে বাদশাহ আলমগীর, বাবর, আওরঙ্গজেবদেরকে দোয়া করি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হায়দ্রাবাদ দখনের নোমানিয়া লাইব্রেরিতে একটি সিরিকুট প্রকাশিত হয়। সেই সিরিকুটে লেখা আছে, মোগলরা বলেছে যে আমরা এই দেশে বিনদেশ থেকে এসেছি, অতএব হিন্দু ধর্ম এবং মূর্তি পূজকরা এদেশের প্রধান শক্তি এবং আগের রাজপুত, তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তাই মোগলদের খেদমত দ্বারা যে শিক্ষা হয়েছে তার আরও একটি বড় প্রতিচ্ছবি হচ্ছে আসিরানে মাল্টা, যেটার লেখক মোহাম্মদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, যে বইটা হুবহু মানে হাতে লেখা, যেটা মাল্টার জেলে লিখেছে। আমি মাল্টার জেল ভিজিট করেছি কর্নেল মোহাম্মদ গাদ্দাফির পক্ষ থেকে। সেই যে জায়গায় শেখ উলিন ছিল সেই জায়গাটা আমরা ভিজিট করার সৌভাগ্য হয়েছে। এই হাতে লেখা বইয়ের মধ্যে আছে, উনি মাল্টা থেকে আসার পরে খায়রাবাদী এবং গোলামগঞ্জ হাজারবি, আতাউল্লাহ শাহ বুখারী এদেরকে ডেকে বলছেন যে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেটা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দ্বারক বাহক হবে এবং ওহির জ্ঞান থেকে সকল জ্ঞানের উৎস। ন্যাচারাল সায়েন্স গ্রো বাই দ্য রিলিজিয়াস সায়েন্স। ওহির মাধ্যমে আম্বিয়ারাই সবচেয়ে বড় শিক্ষিত, আম্বিয়াদের শিক্ষায় সবচেয়ে সুশিক্ষা। তো এই শিক্ষার জন্য পাবলিকের সাথে ট্রানজ্যাকশন, কানেকশন হতে হবে। তখন তিনি নুরানি, ফোরকানিয়া এবং রাজীবের সাথে যখন বক্তৃতা দিচ্ছে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছেলে, কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে কলকাতার একটি হলে যে আজকে যদি আমরা হিন্দি ভাষায় যদি দেওবন্দের কারিকুলাম, তফসির, কোরআন, হাদিস উর্দুতে না করে যদি হিন্দিতে করতাম, তাহলে প্রত্যেকটি হিন্দু ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যেত। অনুরূপভাবে সেই দুঃখটা আমাদেরও 54 বছর চলে গেল। বিগ ব্যাংক অফ ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞানের যে বিশাল সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যটা আমরা পুরোপুরি বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারি নাই। যদিও কোটি কোটি টাকার মালিক রয়েছে কওমি মাদ্রাসাগুলো, যদিও কোটি কোটি টাকার মালিক রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, যদিও কোটি কোটি টাকার মালিক রয়েছে জমিয়তুল ফালাহ এবং বাইতুল মুকাররম, কিন্তু এই টাকাগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। ইসলামী শিক্ষার জন্য যে অনুদান ওআইসি দিয়ে আসতেছে জিয়াউর রহমানের আমল থেকে, সত্তারের আমল থেকে, বাংলাদেশ স্বাধীন হয়ে যে মুদ্রার মাধ্যমে এই দেশ পরিচালনা করে, সে হচ্ছে স্টেট ব্যাংক অফ কুয়েতের টাকা দিয়ে আমরা নিজেদের প্রথম রাষ্ট্র বাংলা টাকা ছাপিয়েছি। সে রাষ্ট্রের কোটি কোটি অনুদান আজকে বেহাত। এটার কারণ হচ্ছে যেহেতু যারা আন্দোলন করবে, যেসব আলেম ওলামা এগুলি বলবে, তারা এসব সম্পর্কে ওয়াকিফ আর নয়। সেজন্য আমরা
জনগণের সাথে ট্রানজ্যাকশন এবং কোরআন এবং হাদিস ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে উম্মতে ওয়াসাত খায়রুল উম্মাম বলা হয়েছে। আল্লামা বগবী বলেছেন, মেশকাতের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার। যারা আমর বিল মা'রুফ নেহি আনিল মুনকার হচ্ছে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মাত্র 70টি জাত, তার মধ্যে আনতুম তুতিম্মুনা সাবআ। মেশকাত সানি বগবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাদিসে আসছে, রাসূল বলছেন যে তোমরাই হচ্ছে 70তম জাতি যাদের উপরে আল-ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতও শেষ, ওহীও শেষ, লাস্ট টেস্টমেন্ট, খাতামুন নবীন, সব পুরস্কার আমাদেরকে দেওয়া হলো। তাহলে আমরা পদার্থ বিজ্ঞানে আমরা খুবই পিছিয়ে আছি। সেই জন্য এই যুলকারনাইনকে এখনো আমি ইউজিসির শিক্ষা অফিসে এটা আলোকপাত করেছি। আইডিবির ইসলামী অর্থনৈতিক ব্যাংক জেদ্দার মধ্যে আমি এটা প্রস্তাব করেছি যে যুলকারনাইনের যে বিজ্ঞানসম্মত ধাতুকে গলিয়ে ফেলা, ইস্পাত খনিজ সম্পদকে যে মিক্স করা, কেমিস্ট্রি, এটা উন্মোচন করা দরকার। এখন ইউরোপীয় সভ্যতা চলছে কেমিস্ট্রি সভ্যতা। এর আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আদম আলাইহিস সালাম, যুলকারনাইন, দাউদ আলাইহিস সালাম, ওয়া আল্লাহul হাদিদ, এবং তুয়ুর, পাখি এবং বাতাস যাদের কন্ট্রোল ছিল, তারা বিমিয়া, রিমিয়া, কিমিয়া, ফিমিয়া, 5টি কেমিক্যাল পদার্থের নাম আছে। এই কেমিক্যাল পদার্থগুলো আমাদের মেডিকেল সায়েন্স এবং যারা অ্যালজেব্রা পড়ে, সায়েন্স পড়ে, যারা ইঞ্জিনিয়ার যারা হয়, ডাক্তার হয়, তাদেরকে এগুলির নাম তাদেরকে দেওয়া হয় না। যেহেতু এটা হলে মুসলমানদের স্বর্ণযুগ, শানদারে মাজি, আমাদের গর্বিত অহংকারের অতীত আমাদের ছাত্ররা জেনে যাবে এবং ইট উইল বি রিকভার, হেল্প টু দ্য রিকভার দ্য ইসলামিক নলেজ এবং ইসলামাইজেশন অফ এডুকেশন ইন্টার ওভার দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবী যেহেতু ইসলামিক জ্ঞানের দিকে দাবিতে পড়বে, সেজন্য তারা এই কাজটা করতে দিচ্ছে না। এবং আমরা যারা কওমি মাদ্রাসা থেকে শিখি, আমাদের এই চলার পথ এবং খুবই সীমিত হয়ে থাকে, আমরা খুবই কনজারভেটিভ থাকি। আমরা নিজেদের প্রেক্ষাগৃহ যেগুলি রয়েছে, আমাদের যেগুলি চালচলন রয়েছে, সেটা সাধারণ পাবলিকের সাথে পিপুলাইজ নয়। আমরা এক গ্রহে থাকি, আমরা যদিও পটিয়ায় থাকি, আমরা যদিও চট্টগ্রামে থাকি, আমরা যদিও দামপাড়ায় থাকি, আমার আশেপাশে কি আছে এটা আমরা জানি না। রাসূল বলতেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার বাবা তাকে ফিতরত থেকে সরিয়ে দেয়, নেচার থেকে সরিয়ে দেয়। ফিতরাতাল্লাহি ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের ন্যাচারাল চেঞ্জ বিভিন্ন কুশিক্ষা অশিক্ষা দ্বারা গঠিত হয়। আমি যখন আপনাদের সামনে এখন উপস্থিত, আমার কাছে যে ডাটা রয়েছে, চট্টগ্রাম মহানগর এবং অন্যান্য জায়গায় পুরো বাংলাদেশে শিশু শিক্ষার মধ্যে 40টি কারিকুলাম আছে। একটা দেশকে সমিল দক্ষ করার জন্য 40টি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট। উন্নত যতগুলো রাষ্ট্র রয়েছে, সেখানে জেনারেল শিক্ষা এবং দ্বীনি শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। আমাদের শিক্ষাকে দেওয়া হয়েছে এবং আমি আত্মসমালোচনা করে আমাদের কওমি এবং আলিয়া এবং এই দ্বীনি শিক্ষার মধ্যে রয়েছে 40টি শিক্ষা ব্যবস্থা, যাও খুব রিচ এবং খুব অত্যন্ত দামি ফি এবং টিউশন ফি নিয়ে ছেলেদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। সরমুনের পিসাব মদ্দজিলুল আলী একমাত্র ব্যক্তি আলেমদের মধ্যে যিনি উদ্যোগ নিয়েছেন আলিয়া এবং দেওবন্দের মধ্যে যাতে কন্ট্রাডিকশন না থাকে, যেহেতু উভয় গ্রুপে স্বাধীনতার মধ্যে অবদান রয়েছে। খায়রাবাদী হচ্ছে বেরলভীদের পক্ষ থেকে, শেখউলিন হচ্ছে দেওবন্দের পক্ষ থেকে। সেজন্য এই বিবাদ জোর করার জন্য আমাদের আমি পটিয়ার সন্তান, আমার পরিবারের প্রায় 30টি মাদ্রাসা রয়েছে। হাটাদারিও আমার পরিবারের, বাবুনগরও আমার পরিবারের, পটিও আমাদের পরিবারের, দোহাদারিও আমার পরিবারের। এগুলি সব আমাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু আমাদের পরিবারও এই সাহস করে নাই যেটা সরমুনের পিসাব করেছেন। সেই জন্য তারপরে যে মহাবীর এই কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার সুলতান জগ নদবী। মাঝখানে জেনারেল শিক্ষিতদের মধ্যে যে কাজটা করেছেন সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাই, যারা সৈয়দ বংশ, সৈয়দা শাহজাদা চৌধুরী আওয়ামী লীগের মামা। এই সৈয়দা শাহজাদার আফন মামা হচ্ছে সৈয়দ আলী আশরাফ আলী হাসান। পুরা 12 ভাই
12 বোন সবাই হচ্ছে পিএইচডি হোল্ডার। এই একটা মুসলিম পরিবার, আমাদের বোয়ালখালীর কানুঙ্গু পরিবারে দত্ত ফ্যামিলির সবাই ছিল মাস্টার। মুসলিম পরিবার যখন আমরা হিসাব করছি তৎকালীন আমলের মধ্যে 60-এর দশকে শুধু একটাই ফ্যামিলি পাওয়া গেছে, সেটা হচ্ছে আবুল সৈয়দ আলী আশরাফের ফ্যামিলি, যারা ভাই বোন সবাই পিএইচডি হোল্ডার। এদিক দিয়ে ইংরেজের বিদ্রোহী মুসলমানরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে, তার কারণ হচ্ছে তাদেরকে তাদের জায়গা সম্পত্তি নিলাম করা হয়েছে, তাদেরকে পানিপথ, কালাভান্না এবং বিভিন্ন দ্বীপে, আন্ডিমানে এবং মাল্টাতে তাদেরকে বনবাস এবং তাদেরকে দ্বীপান্তর করা হয়েছে, দেশ থেকে দেশান্তর করা হয়েছে। এগুলিকে সামনে রেখে জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, জুলাই বিপ্লবের ধারক বাহক হচ্ছে একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আমার মতো 80 জন শিক্ষক এই বিপ্লবকে সহযোগিতা করে চূড়ান্ত নিয়ে যায় এবং মাদ্রাসার ছাত্ররা। এবং আশ্চর্য হচ্ছে যখন শাপলা হয়, শাপলা দেখে বলছে এতিমদেরকে পানি ভাত খাওয়ায় টাকা দিয়ে নামাইছে। আল্লাহ বলছেন ইনশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলা আল্লাহি বিআজিজ। আমি চাইলে ফেরাউনের ঘরে মূসাকে যেমন লালন পালন করতে পারি, অনুরূপ ধনী পরিবারের পক্ষ থেকে আমি রাস্তায় রক্ত দেওয়ার জন্য সৈনিক তৈরি করতে পারি। তার সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে জুলাই বিপ্লব। সেজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন দিয়েছেন, জিকির দিয়েছেন, দ্বীনি শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। আমি বেলাল বা মাদ্রাসা, পটিয়া, হাটেদারি, দারুল সরসিনা, নেসারি, আমরা যদি ইসলামের ধান না দাঁড়ি, আল্লাহর পক্ষ থেকে ইনশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ the God will be the create the new generation to save his wahi and religious science. আল্লাহ পক্ষ থেকে একটি পাখি দিয়েছে, তাইরান আবাবিল যেভাবে আসছিল, হ্যাঁ, কালবাম মিন কিলাবিকা, আবু লাহাবের ছেলেকে যেমন হত্যা করেছে, এরকম একটি বাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। অতএব আপনারাই সৌভাগ্যবান, যেহেতু আপনারা যদি কোরআনকে ভালো করে স্টাডি করেন, কোরআনের থেকে সকল বিদ্যা। ডক্টর ইকবাল বলেছেন, আমি আমার একজন স্যারের সাথে সবসময় সঙ্গে থাকতাম, যে কোনো গবেষণা আমাকে দিয়ে ইংরেজিতে ডিসেন্ট নোটগুলো করাইতো, নোট অফ ডিসেন্ট লিখতো। তখন আমি একদিন দেখি স্যার হঠাৎ বাথরুমে চলে গেছে, ওনার রিসার্চের রুমটা খোলা। আমি পুট করে গিয়ে সোরা গুফতাভাবে স্যারকে নজরদারি গিয়ে রুমে গিয়ে ঢুকলাম। কোরআন শরীফ 30 পারা খোলা, প্রত্যেকটি পদার্থের যেখানে আয়ত রয়েছে সেগুলিকে ইয়েলো মার্কিং করে স্যার স্টাডি করেন। তখন বুঝতে পারলাম স্যার যে দিগ্বিজয়ী একজন বিজ্ঞানী, ব্রিটিশ সরকারকে চালাচ্ছেন, এই মাস্টার মাইন্ড ব্যক্তির জ্ঞানের উচ্চ হচ্ছে কোরআন। সেজন্য উনি একটা শের লেখেন, আঁকো কি সুরমা হো মেরে খাক মদিনাতুল রসুল ওয়াইরানা কার সাকা মুঝে জলওয়ায়ে দানিশে ফেরং। যে আমাকে ইংরেজের বুদ্ধি এবং কৌশলে আমাকে এই বেহায়া এবং অশ্লীলের দিকে নিয়ে যেতে পারে নাই, আমাকে গোমরাহ করতে পারে নাই, আমাকে অপহরণ করতে পারে নাই। এবং কেন? যেহেতু আঁকু কি সুরমা হো মেরে খাক মদিনাতুর রসুল, এর অর্থ হচ্ছে আমি ছোটবেলায় যখন চোখ খুলেছি, চোখের জ্যোতিকে আমি যে কোরআন পড়েছি, রসুলের বাণী পড়েছি, রসুলের হাদিস পড়েছি, সেজন্য আমি সেভড বাই দ্য গড। আল্লাহর দ্বারা আমার দৃষ্টিশক্তি, আমার এলিমেন্টস অফ নলেজ, আমার এলিমেন্টস অফ চোর্স এবং আমার বিবেক, বুদ্ধি, পঞ্চেন্দ্রিয়, 6 সেন্স, 5 সেন্স, সকল সেন্স আন্ডার কন্ট্রোল অফ আল্লাহ অলমাইটি। এবং আমাকে কেউ কি করতে পারে নাই, অপহরণ করতে পারে নাই। অতএব আমি আপনাদের কাছে, আপনারা সৌভাগ্য, এই শিক্ষা ব্যবস্থার যে মহাপুরুষ চট্টগ্রামে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, যার শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করে 38টি রাষ্ট্র সফর করেছি। আমি দারুল মারিফ থেকে লেখাপড়া করেছি এবং এই দারুল মারিফের সুলতান জৌক তিনি ফখরুল নিজামের ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সাথে সাথে আমার মাদ্রাসা পটিয়া থেকে ওনাকে জামাত ইসলাম বলে বের করে দেওয়া হয়েছে, যে আকাবরদের নিজাম থেকে, অর্থাৎ হোসেন আহমদ মদনী, খায়রাবাদী এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জতুল্লাহিল বালাগার মধ্যে বলেছেন, জনগণের রগর এশায় উনি একটা কিতাব লিখেছেন হুজ্জতুল্লাহিল বালাগা। এটা এক সময় পড়ানো হতো, যেহেতু পড়াবার যোগ্য ব্যক্তি নাই, আলিয়া থেকেও বাদ দেওয়া হয়েছে। আমরা যারা কমি উচ্চশিক্ষার দাবি করি, আমাদের মাদ্রাসা থেকে এটা বাদ দেওয়া হয়েছে দর্শনের দাবিতে, এখন এটা আর নাই, এটা ব্যক্তিগত স্টাডি করতে হয়। সেটা হচ্ছে হুজ্জতুল্লাহিল বালাগা। উনি বলছে প্রত্যেকটি নিদর্শন নিয়ে, উনি বলেছেন আমি প্রত্যেকটি নিদর্শন থেকে আল্লাহর প্রতিচ্ছবি পাই, প্রত্যেকটি পদার্থ থেকে আল্লাহ যে এক, এটা আমি প্রমাণ করতে পারি। এটাই হচ্ছে হুজ্জতুল্লাহিল বালাগা। এটার একটা সর্বশেষ দুঃসাহস করেছেন
আল্লামা ওমর ফারুক পালকপুরি রহমতুল্লাহ ওয়াসিআ তার একটা 10 খণ্ডের একটা সরা লিখেছেন। এই সরাটো কই মাদ্রাসার লাইব্রেরিতে নাই। আমরা বড় ফকির, বড় এতিম, আমরা বড় বড় বিল্ডিং করি। মুআজ্জামুল বুলদানের লেখক ইয়াকুত আল হামাবি যে ওয়ার্ল্ড সিটি গাইড, যে 5000 যে আলেম 5000 শহরের নিদর্শন এবং ব্যক্তিদের আলোচনা লিখেছেন, আবুল হোসেন নদভী ওনাকে স্মৃতিচারণ করে মুআল্লামুল ইরশাদ, যেটা আমরা আরবিক ডিকটেশনে ছেলেদেরকে ক্লাসিক্যাল আরবির জন্য পড়িয়ে থাকি, প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়। সেখানে বলছেন 100 তলা বিল্ডিং থাকলে টাওয়ার অফ মালয়েশিয়া কুয়ালালামপুর, টাওয়ার অফ দুবাই বুর্জ দুবাই, এবং 130 তলা থাকলে সেই শহরকে ওয়াইজডম অফ দ্য নলেজ বলা হবে না। যেখানে বিজ্ঞ আলেম থাকবে সেই শহরকে ওয়াইজডম অফ দ্য নলেজ বলা হবে। ইয়াকুত হামাবি যেসব 500 সিটিকে উনি রেকর্ড করেছেন, প্রত্যেকটি সিটিতে একজন আলেম, একজন পদার্থবিজ্ঞানী, একজন মুহাদ্দিস, একজন মুআররিখ, একজন ঐতিহাসিক, একজন বংশবিদ, একজন পুষ্টিবিদ, একজন সাহিত্যিক, একজন পণ্ডিত ছিল। ইমাম গাজালির মতো লোক ছিল, ইবনে খলদুনের মতো লোক ছিল। তখন এগুলি হয়েছে কেন? এগুলো হওয়ার কারণ হচ্ছে তখন বিদ্যাকে মানে ইসলামকে একটা পরিপূর্ণ ধর্ম হিসেবে পড়ানো হতো। এখন আমি আর আপনার অভিভাবক, যেন আমার মা আমাকে যখন যুদ্ধের পরে যখন আমাদেরকে দেওয়া হচ্ছে, তখন আলেমদেরকে রেজাকার ডাকতে হতো। আমার আব্বা বলে আমি ছেলেকে মাদ্রাসায় দিব না। আমার মা মান্নত করতেছে, দেখতেছে একটা খাপ দেখলো, খাপ দেখার পর আমার মা বললো যে আমার ছেলেকে যেইভাবে হোক আমি চিরস্থায়ীভাবে আলেমের জন্য উৎসর্গ করলাম, দ্বীনি মাদ্রাসায় পড়াতে হবে। আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় 2000 থেকে, এবং এইভাবে দানে আমরা আসি। কিন্তু আমরা যে পৃথিবীতে কিছু করতে পারবো সেই উদ্দেশ্যে আমাদের পরিবারকে আমাদেরকে দান করে নেই। এই নিয়তের কারণে ইসলামিক শাসন, আমাদের অভিভাবকদের নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ত্রুটি থাকার কারণে এই মাদ্রাসা থেকে ট্যালেন্টগুলো, ভালো ট্যালেন্টগুলো উঠতেছে না। আলিয়াতে যে ছেলে স্ট্যান্ড করে জিপিএ 5 পায়, সে আলিমের পরে কৃতি ছাত্র ফাজিলে আর যায় না, কামিলে যায় না। সে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েটে চলে যায়, ডিপ্লোমাতে চলে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, কেমিস্ট হয়ে যায়, বায়োলজিবিদ হয়ে যায়, ফিজিক্সবিদ হয়ে যায়। এই হচ্ছে মেধা যেটা উঠে আসতেছে। সেজন্য এই মেধাকে আপনারা ধরে রাখতে হবে। আপনাদের নিয়তকে আপনারা ধারণ করেন, ইসলামী হুকুমত অবশ্যই হয়ে যাবে। দুর্ভাগ্য হচ্ছে যে জ্ঞান আপনি সকালবেলা পাচ্ছেন কোরআন এবং নাজিতুল কোরআনে, এই জ্ঞান, এই ভোকাবুলারি, এই স্বর, এই প্রতিধ্বনি, এই স্বরলিপি পৃথিবীর কোনো অবস্থায় নেই। ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ভাইস চ্যান্সেলর লন্ডনের বলতেছেন, আমি সকল ভাষাকে, আদম থেকে সকল ভাষাকে স্টাডি করেছি। আমি মাদার ল্যাঙ্গুয়েজ অফ, সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি মাত্র সেটা হচ্ছে আরবি, এবং প্রত্যেক ভাষার মূলে হচ্ছে আরবি। কেন? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, ফেরেশতাদের সামনে যখন দাঁড়িয়ে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে যখন অপবাদ দেওয়া হয়, তুমি এটা বেহায়াপনার মাধ্যমে গর্ভধারণ করছো, ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যদিও ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্টের কিছু লেখক বলে এটা সুরিয়ানি ভাষায়, কিন্তু আমাদের গবেষণায় বেরিয়ে আসছে এটা আরবি ভাষায় ছিল। সেজন্য আরবি হচ্ছে মেইন, এবং আরবি ভাষার মধ্যে গহ্বর, বুক, চেস্ট, কানের নাসিকা, শুষ্ক ওঠ অঞ্চল এবং কণ্ঠনালীকে দুভাগে ভাগ করে, মুখকে 10 ভাগে ভাগ করে যেভাবে স্বরধ্বনি উচ্চারণ করা হয়েছে, ফোনিক্স, নলেজ অফ ফোনিক্স, থিওলজি অফ ফোনিক্স যেটা করেছেন স্বরবিদরা, এটাই হচ্ছে কোরআন শরীফ থেকে। সেজন্য আপনি যদি আপনার ছেলেকে আরবি ভাষার 7 বছরের মধ্যে বা 9 বছরের মধ্যে সর্বোচ্চ 10-এর মধ্যে যদি আপনি এক্সারসাইজ করাতে পারেন, সুন্দর উচ্চারণ করাতে পারেন, তাহলে আপনার ছেলের জন্য পৃথিবীর যে কোনো ভাষা চর্চা করা, বলা, এটাকে ক্লাসিক্যাল পর্যায়ে আদায় করা, শুদ্ধ এবং সুন্দর এবং হাইরোস যে ভাষার মেথড বা মোটিভেশন আছে সেটা সে আদায় করতে পারবে। এটা একমাত্র আরবি সাহিত্যের মাধ্যমে পারবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সৌভাগ্য, এবং আপনারা মাদ্রাসায় যে কেরাতের সিস্টেম আছে, এই কেরাতটা আমি এর মাধ্যমে, অভিভাবকদের মাধ্যমে যতগুলো প্রিন্সিপাল আছে তাদেরকে বলবো, আমাদের ঐতিহাসিক একটি দ্বীনি মাদ্রাসাগুলোর ঐতিহ্য আছে, সেটা হচ্ছে ফুরকানিয়া। আপনি এই টাকা নিয়ে পড়ান, কিন্তু যে এলাকাতে আপনি মাদ্রাসা চালাবেন অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি
কি করবেন, ফ্রি এলাকার ছেলেদেরকে ছিন্নমূলদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন। যেহেতু এটা কোরআন শিক্ষা মাধ্যমে আপনার এই ছেলেটা শিক্ষা জগৎকে দেখতে পাবে। সে যদি গরিব হয়, ছিন্নমূল হয়, তার কিছু না থাকে, সে একদিন বলবো আমি বিসমিল্লাহ পড়ছিলাম, বিসমিল্লাহর অর্থ পড়তে পারি নাই, সূরা ফাতিহা শিখতে পারি নাই, যা দ্বারা নামাজ পর্ব 16টা সূরা আমি শিখতে পারি নাই, শুক্রবারের সূরা কাহাব আমি জানি না, সূরা আর রহমান জানি না, সব কদর মহামান্বিত সম্মানিত রাতগুলিকে কিভাবে আবাদত করবো সেই দোয়া মাসুরা আমি জানি না, তার একটা বিবেক ধারণা জেগে সেই কারো কাছে গিয়ে কোরআন শিখার চেষ্টা করবে। আমার ইউনিভার্সিটিতে একজন ছেলে আছে সুইপার, সেই নামাজ দোয়া কিছু জানে না। আমি তাকে বললাম তুমি নামাজ পড়া শুরু করো। গত 3 জুমা থেকে সে নামাজ পড়া শুরু করছে। একজন লাইব্রেরিয়ান আছে, সেই আলিয়া মাদ্রাসা ছাত্র, তাকে বললাম ডেলি একটা একটা সূরা তাকে তুমি তালিম দিতে থাকো, একলাই লেখবে, যাতে মায়ে জুজু বিসালাত হয়ে যায়। এই লোকটা, তার বয়স 35, জীবনে সে নামাজ পড়ে নাই, মুসলমানের ছেলে। তো এই কাজগুলো আলেম ওলামা যারা অভিভাবক আছেন, আলেম শিক্ষক যারা আছেন, তারা এই কাজগুলো করতে হবে, যাতে সমাজের মধ্যে কোনো মানুষ প্রতিবন্ধী না হয়ে যদি এমনি হয়ে থাকে, সে যাতে নামাজটা আদায় করতে পারে। এই তালিমটা আপনাদেরকে সবাইকে পৌঁছে দিতে হবে। আমার ছাত্ররা যারা দারুল মারিফ একাডেমির আলোকে যারা কাজ করে যাচ্ছেন, এই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যান। সমাজের মধ্যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, রিলিজিয়াস সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স, আধুনিক বিজ্ঞান এবং ধর্মবিজ্ঞান উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বরঞ্চ ধর্মবিজ্ঞান হচ্ছে আধুনিক বিজ্ঞানের মেইন উৎস। আমার বক্তৃতার প্রতিপাদ্য হচ্ছে এটা। সেই জন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন এবং ছেলেদেরকে ঘরে গেলেও আপনি কোরআন হাদিস পড়ার তৌফিক দিবেন। আমরা বান্ডারি ছিলাম, মেজবান্ডার, এই গরিবুল্লাহ শাহ আমাদের বাড়িতে ছিল, মেজবান্ডার আমাদের বাড়িতে ছিল, আমাদের নিজস্ব একটা বিড়ে আছে, আপনি গেলে দেখবেন। কিন্তু আমার যেটা ফুটে মুস্তাফ রহমতুল্লাহ আলাই যখন রাহানাজাত পড়তেছে, আমার মা দাদিদেরকে বলল, মা, খালা, ফুফি, এই আপনাদেরকে আমি আপনাদের সামনে থাকলে আপনাদের ছেলে আপনারা শান্তি থাকবেন, আমিও ভালো লাগে, কিন্তু এই কালো কালো হরফগুলো বলতেছে আপনাদের থেকে পর্দা করতে হবে। সেদিন থেকে আমাদের বাড়িতে পর্দা হয় এমনভাবে, বাড়ির পিছনে সুপারি বাগান হয়, সামনে ডেয়ারি হয়, মাঝখানে ঘর হয়, পিছনে মেয়েদের জন্য আলীদের সবুতরা হয় এবং সামনে রাস্তা হয়, পিছনে বাউন্ডারি হয়। এই বাড়ি এখনো আছে, 5টি জেনারেশন চলে যাবে। এটা মুস্তাফ রহমতুল্লাহ আলাই ডিজাইন করছে। বিল্ডিং নেই, কিন্তু বাড়ির পর্দার ডিজাইন করা হয়েছে। পর্দার জন্য আলিদা দেওয়াল লাগাইতে হবে না, এভাবে বাড়িকে একটা বাউন্ডারি ওয়ালে করে ফেলছে। সেই জন্য আপনিও আপনার মাদ্রাসার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন, কিন্তু আপনার ঘরে মাদ্রাসার কোনো কার্যক্রম নাই। ছেলে যতক্ষণ থাকে সেই ড্রেসের মাধ্যমে পড়ে এবং ঘরে গিয়ে সেই ড্রেস করলে প্যান্ট শার্ট জার্সি পরে সে ক্রিকেট বা বিসিআর বা ফিল্ম বা কার্টুন দেখতে থাকে। কেন? মুসা আলাইহিস ইসলামের সাথে যখন মোকাবেলা করতে আসছে, মুসা আলাইহিস ইসলামকে হেজু করার জন্য, উপহাস করার জন্য তারা তালিযুক্ত জামা পরেছিল জাদুঘর এবং জাদুঘর ভাইয়েরা। তখন আল্লাহ বলছেন, তোমরা আমার নবীর লেবাস পরছো, অতএব তোমাদেরকে আমি মোকাবেলার মাধ্যমে নবীর সম্মানে সম্মানিত করব। তখন তারা মুসা আলাইহিস ইসলামের কাছে সজদায় গিয়ে বলতো সাহারাত সাজিদিন, এবং তারা পরাজয় বরণ করে সজদায় চলে গেছে। সাথে সাথে মুসা আলাইহিস ইসলামের সাথে কলমাও পড়ে নাই, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন ওয়া বিরব্বিল আলামিন বলে তারা ঈমান এনেছে। এবং তাদেরকে এই সজদা অবস্থায় হুমকি দিল ফিরআউন যে তোমাদেরকে উল্টা কাটা হবে, মুসলা, ডান হাত কাটবো, বাম পা কাটবো, এভাবে কাটবো। তখন বলতো ওয়াইনা ইলা রব্বিনা মুনকালিবুন, ফিরআউনের দিকে রক্তচক্ষু না রেখে মাটিতে সজদা অবস্থা, আমরা আল্লাহর সরাসরি আল্লাহকে আমরা দেখতেছি, মুসার রবকে আমরা দেখতেছি, বেহেশত দুজক আমরা দেখতেছি। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরকম ঈমানে তারা পৌঁছে গেছিল, নবীদের ঈমানের মর্যাদায় তারা পৌঁছে, তারা ঈমান নিয়েছে। সেজন্য আল্লামা মেশকাতের মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, মেশকাতের বড় লেখক, উনি লিখেছেন যে ওয়ালিবাসুত তাকওয়া, মুত্তাকি পরহেজগারদের এই লেবাসটা হচ্ছে তাকওয়ার লেবাস। আমরা আপনারা দেখবেন মাদ্রাসাগুলোতে আলিয়া হোক, এই কওমি হোক, কিন্ডারগার্টেন, দ্বীনি শিক্ষা যতগুলো হয়েছে, আমরা চেষ্টা করেছি একটি সহজ সরল লুজ ড্রেস দেওয়া, যে ড্রেসটা তাকওয়া এবং বুজুর্গদের সালফে সালেহিন, এই ড্রেসটা আমরা এই জন্য দিয়েছি, এটার দ্বারা সে উজু, রোজা, হজ, যাকাত, বাথরুম মুভমেন্ট করা তার জন্য ইজি হয়ে থাকে। সেই জন্য এই ড্রেস
যাতে যে লেবাস এসে আসছে এই লেবাস যাতে আপনার ঘরে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআন হাদিসের রং যাতে রঙে রঙ্গিত হয় আপনার ঘর, আলোকিত হয় আপনার ঘর, এই চেষ্টা আপনি করবেন। আমরা দেখেছি ছেলে ভালো, কিন্তু মা বাবার অযত্নের কারণে বা অবহেলার কারণে বা মা বাবা এক ট্রেডিশনের এক ট্রেন্ড, ছেলে চলে আরেক ট্রেন্ড, উভয় ট্রেন্ডের মাঝখানে সেই পরে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না তার পক্ষে কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেই না এদেরকা না ওদেরকা, না ঘাটকা না ঘাটকা, সেই এদিকেও হচ্ছে না, সুসন্তানও হতে পারতেছে না এবং সুশিক্ষিত হতে পারছে না, এবং তার যে কালচার রিজার্ভ করে ডিজার্ভ করে সেটা সে প্রকাশও করতে পারতেছে না। অতএব ছেলেদের মেধা বিকাশে আপনারা ছেলেদেরকে সাহায্য করুন। দ্বীনি শিক্ষার যে লেবাস রয়েছে তার প্রতি আপনারা সদয় হন, সযত্ন হন, সম্মান হন। ইত্তাকু আন মাওয়াজিহিতুহুম। এই ছেলের কাছে যদি একটা পাঞ্জাবি থাকে, সে কখনো জুয়া খেলতেছে, মদ খাচ্ছে, সে আড্ডায় গিয়ে দেখবে না। সে বলবে না আমি মাদ্রাসার ছাত্র, আমি এই কাগজ করে ওখানে যাওয়াটা ঠিক হবে না। এটা হচ্ছে লেবাসুত তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। এটাই এখানে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিনের মধ্যে এই 60টি সোপান যে তাকওয়ার রয়েছে কোরআনের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে কি পরিবেশ তাকে বাধা দিবে, ড্রেস তাকে বাধা দিবে। আমি বলো না, আমি যদি আপনাদের সামনে এখন সিগারেট খেতে থাকি, আপনারা বলবেন ইনি বুখারি পড়ায় কেমনি সিগারেট। একজন শিক্ষকের পর সিগারেট খাওয়া, একজন শিক্ষকের পর অশ্লীল ব্যবহার করা, এটা কখনো সম্ভব নয়। সেজন্য এই ড্রেসগুলো হচ্ছে কোট, এই কোটগুলো হচ্ছে মানুষকে ভালো করে গঠন করার জন্য। আমি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি অত্যন্ত মেধাবী, এবং আমরা যে আধুনিক শিক্ষা সিএসি থেকে ফক্কাকুল্লি নিজাম দাওয়াতুল ইসলাহ ওয়াত তাদবির, শিক্ষাকে আধুনিকীকরণ করে মানে মানব বান্ধব এবং অর্থনৈতিক বান্ধব শিক্ষা ব্যবস্থা যে মাদ্রাসা কই মাদ্রাসা থেকে আমরা চাচ্ছি, সেটা হয়ে গেছে। আরেকটি সুসংবাদ আপনাদেরকে আমরা দিই, সেটা হচ্ছে এই ফি এবং ক্রেডিট ঘন্টার মূল্যায়ন করে যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, 16 বছরে আপনি 16টি বছর লেখাপড়া করলে আপনি মাস্টার ডিগ্রি করবেন। মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাদের যারা ডাক্তার, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, আমি নিজেই 3 দ্বারা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়তেও পড়ছি, কমিতেও পড়ছি, আলিয়াতেও পড়ছি। আমরা যে ক্রেডিটগুলো পড়ছি সব ক্রেডিটগুলো যদি হিসাব করি বিশ্ববিদ্যালয়ের ক্রেডিটগুলো, তাহলে এটা 600 থেকে 800 ক্রেডিট। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি এখন যে শিক্ষা আপনাদেরকে দেব, এই আলিফ বা তাসা থেকে শুরু করে দরা পর্যন্ত যে কিতাবগুলো পড়ে, সে হচ্ছে 6000 ক্রেডিট। তাহলে যাকে আপনি অশিক্ষিত বলেন, যাকে আধুনিক শিক্ষিত নয় বলেন, তার তুলনায় তার 10 ভাগের 1 ভাগ গ্রাজুয়েট হচ্ছে স্কুলের ছাত্ররা। 10 ভাগ থেকে 9 গুণ বেশি, 90 গুণ বেশি ডিগ্রি এবং অলংকার, অর্থনৈতিক সমৃদ্ধি, জ্ঞানের নলেজ, সোর্স অফ নলেজ নিয়ে একজন গ্রাজুয়েট কওমি মাদ্রাসা থেকে বাহির হয়। কিন্তু যেহেতু ইসলামী শাসন নাই, সেজন্য এটাকে মূল্যায়ন করা হয় না। মাদ্রাসার শিক্ষা অত্যন্ত শক্তিশালী শিক্ষা। কওমি মাদ্রাসার শিক্ষার চেয়ে এই যে আপনারা শ্লোকগুলো ডায়লগগুলোকে নকল করে বিভিন্ন ইংরেজি ভাষা বাংলা ভাষায় লেখে, ওরা বলতেছে আমরা আধুনিকতার সাথে আধুনিকতা দিচ্ছি। এগুলি তো দর্শনে দামি বাগদাদ থেকে নাহারে জোবাইদা যখন হয় তখন থেকে এই ক্যারিকুলামগুলো বাইতুল হিকমার মাধ্যমে আমরা এটা শুরু করে দিয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তিলকা হিয়া বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, অর্থাৎ বাদশাহ বনিয়ামিনকে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে একটি স্বর্ণের বাটি ঢুকিয়ে দেওয়া হয় চোর সাজিয়ে তাকে গ্রেফতার করতে পারবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে তিলকা হিয়া বিদাআতুনা, দারওয়ানরা বলছে এটা তো আমরাই দিয়েছিলাম, আমরা তাকে গ্রেফতার করার জন্য। আমাদের অলংকারগুলো চুরি করে তারা বলছে আমরা এভাবে শিক্ষা দিচ্ছি। সেজন্য সবচেয়ে কঠিন যেই উপনিবেশ আমরা মোকাবেলা করছি, পর্তুগিজ, ফরগ্রোনিয়া, উইলিয়াম হ্যান্টার, ডব্লিউ কেরি, হাইতি, গোলডেজর, জেগ্রে ভোঙ্কা, এরা হচ্ছে ইসলামী শিক্ষাকে সবসময় দাবি রাখার জন্য কাজ করছে। আলহামদুলিল্লাহ 90-এর পরে বাংলাদেশে একটি বৃহত্তর রেনেসা হয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট মাদ্রাসাগুলো শহরের মধ্যে, নগরায়ন যেখানে সেখানে প্রাইভেট মাদ্রাসা হচ্ছে। দোকানপাট যেরকম হয়ে যায়, সাথে একটা মাদ্রাসা হয়ে যায়। এটাই ইসলামের একটা বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমাদের শিক্ষকরা বড় অবদান রাখছে। অর্থাৎ শিক্ষাকে আপনাদের দোরগোর, উইন্ডো অফ দ্য ইউর হোম, উইন্ডো অফ দ্য ইউর ভিলা, উইন্ডো অফ দ্য ইউর হাউস, আপনার ঘরের দরজায় শিক্ষা প্রতিষ্ঠান আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের জন্য বড় নিয়ামত। সেজন্য আসুন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, আপনি ছেলেকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার
বক্তা বানান, সাহিত্যিক বানান, এটার মধ্যে আমার কোনো অবজেকশন নাই, নো অবজেকশন, কোনো বাউন্ডারি নেই। বাট আপনি যেটাই করেন কোরআনের শিক্ষা দিয়ে আপনি শুরু করেন। এটা হচ্ছে আমার আপিল এবং আমার অনুরোধ, আমার আবেদন আপনাদের সম্মানিত অভিভাবকদের প্রতি। আপনারা এই শিক্ষা দিয়ে শিক্ষাটা করেন, তাইলে বুঝবেন আপনি ছেলেকে একটি ওসিয়ান অব দ্য নলেজ, জ্ঞানের সমুদ্রের তীরে আপনি ছেলেকে দাঁড় করাই দিলেন। সে ওখান থেকে যেটা ভালো, তার মাথায় যেটা ভালো, তার মৌহাবা, তার প্রতিভা, তার সুপ্ত প্রতিভা, যেটার মেধা রয়েছে, ইন্টেলেকচুয়াল ট্যালেন্ট যেটা রয়েছে, সেটা সে আর্নিং করতে হবে। তার ট্যালেন্ট হ্যান্ড, তার ট্যালেন্ট নলেজ, তার ট্যালেন্ট পার্সোনালিটি, সেই নিজে ওখান থেকে গঠন হবেন। আল্লাহ বলতেছে, ইবনে জিন্নি বলতেছেন, ভাষা এটা কি খোদা প্রদত্ত নাকি আর্নিং করা শিক্ষার মাধ্যমে নেওয়া হয়? আল্লামা এমনি বলতেছেন যে লেখার যেই স্বরচিহ্ন বা বর্ণগুলো আছে এগুলি মানব রচিত এলাকা ভিত্তিক, বাট কথা বলার যে যোগ্যতা, ভাষা প্রকাশ করার যোগ্যতা, এটা হচ্ছে খোদা প্রদত্ত। খাসাইস ইবনে জিন্নি ভলিউম 2 মধ্যে আল্লামা ইবনে জিন্নি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের বড় ভাষাবিদ ছিলেন, উনি এই কথাটা বলেছেন। মিস্টার বেনি, যিনি শীশ আল ইসলামের ছেলে, যার কবর রয়েছে বিহারের মধ্যে, উনি 70 ফুট লম্বা ওনার লাশ, উনি হচ্ছেন ওনার ছেলে একদম মোহাম্মদ বেনি। উনি হচ্ছেন পৃথিবীর প্রথম গ্রামার 150 রুলস অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ উপর যে গ্রামার নাহর বইটা লেখছেন, সেটা 150টি দ্বারা পৃথিবীর যতগুলো গ্রামার রয়েছে 50-এর বাইরে নয়, এটা আদম আলাইহিস ইসলাম থেকে। সেই জন্য ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির যে কথা আর আমাদের গবেষণায় একই সাথে মিলে গেছে। আমি এই আবেদন রেখে, যারা ইকরামুর রাজুল ওয়া ইউহান ইনদাল ইমতিহান, মানুষকে সম্মান করা হয়, রেসপেক্ট করা হয় পরীক্ষার সময়, পরীক্ষার মাধ্যমে তার মেধাকে বিকাশের একটি প্রজনন চেষ্টা করা হয়, ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে, ছেলেদের বিকাশের জন্য বিভিন্ন অঙ্কন করা হয়, এগুলি আপনারা চালু রাখেন, এটাকে আরও অত্যাধুনিক করেন এবং ছেলেরা যাতে হোমওয়ার্কগুলো ভালো করে এটার দিকে আপনি যত্নবান হবেন। এবং তার সামনে খারাপ কথা বলবেন না। তার সামনে যদি আপনি খারাপ কথা না বলেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কালকে আমি এক জায়গায় চুল কেটতে বসছি ভদ্রাডের ভিতরে, আমি যতক্ষণ বসছি 40 থেকে 35 মিনিট হবে, 7 ধরনের গালি শুনছি আমি। তো ওই এলাকার মধ্যে মানুষ থাকার পরিবেশ নাই, বা যারা স্কুলে পড়েছে ছেলেগুলো এই এলাকাতে থাকতে পারবে না, ছেলেরাই আলটিমেট খারাপ হয়ে যাবে পরিবেশের কারণে। সেজন্য আপনি বাসা নেওয়ার সময় পরিবেশ দেখুন, পরিবেশ দেখে আপনি শিক্ষা প্রতিষ্ঠান দেখে কি করেন, বাসাগুলো চয়েস করেন, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করেন। ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা হলে আপনি ভালো একজন যোগ্য ছেলে সন্তান, মেধাবী সন্তান পাবেন। ডেকার্ট, যিনি সন্দেহ করে সে তার মায়ের সন্তান কিনা, সে বলছে একজন ভালো মা দেন, আমি একটা ভালো জাতি আপনাদেরকে উপহার দিব। এটা হচ্ছে ফ্রান্সের বিজ্ঞানী মিস্টার ডেকার্ট এই কথাটা বলেছেন, যার ডাউট অফ নলেজ, জ্ঞানে সন্দেহ করার মাধ্যমে তার গবেষণা শুরু হয়। ডাউট অফ নলেজ হচ্ছে এটা ডেকার্টের থিওরি। এই থিওরির আলোকে উনি বলছেন একজন ভালো মা হলে একটি ভালো জাতি, ভালো সমাজ গঠন হয়ে যাবে। তবে আসুন আমরা ইসলামী শিক্ষা এবং ইসলামিক নলেজ, ইসলামিক আচার ব্যবহার, ইসলামিক তাহজিব তমদ্দুন, ইসলামিক কালচার, এগুলি আমরা ঘরের মধ্যে অলঙ্কারিত করার চেষ্টা করি। তাহলে আমরা একটি সুশিক্ষায় শিক্ষিত হব। সুশিক্ষায় শিক্ষিত হলে একটা সুন্দর দেশ গঠন হবে। এই আরজি এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই কাজটাকে আরও বাড়িয়ে নিয়ে যান। কারি ভেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি নুরানি খোলার কারণে একসাথে 2000, বিল ক্লিন্টনের 15,000, ব্রেকের 2000 মাদ্রাসা 82 সালে একসাথে বন্ধ হওয়া শুরু হয় এবং দিন দিন নুরানি ডেভেলপ হয়। নুরানিতে যারা পড়ে তাদেরকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিই। একটা ছেলে ইংলিশ লিটারেসির বিশেষজ্ঞ হওয়ার পরে 6000 ডি যুক্ত শব্দ সে মুখস্থ রাখতে পারে না, সি যুক্ত শব্দ, সি গ্রুপের 200 শব্দ সে পারে না। কিন্তু নুরানিতে যারা পড়ে তারা বাংলা ভাষার 1000 ওয়ার্ড মুখস্থ করে, 3000 ওয়ার্ড আরবি ভাষার মুখস্থ করে, 4000 ওয়ার্ড ইংরেজি ভাষার মুখস্থ করে, এবং যাদের করে মা বাবা ফার্সি থেকে সে করে 5000 ওয়ার্ড মুখস্থ করে। আমরা যখন 2000-তে করি তখন কিছু নাই, আমি 5000 আরবি শের মুখস্থ করছি, এবং যখন আমি 7ম শ্রেণীতে 2000 আরবি কাব্য আমি মুখস্থ করি। যখন আরেকটু বড় হয়েছে উর্দু কবিতা মুখস্থ করছি প্রায় 10,000। এগুলি ফোকা নিয়ে দেখে আমাদের শিক্ষকরা আমাদেরকে করে থাকে। কিন্তু এই শিক্ষা 16 বছর আপনি গ্রাজুয়েট হচ্ছেন, কিন্তু ভাষার এত বিশাল অলঙ্কার, সাহিত্যিক লিটারেসি, কবিতা, প্রোজ, পোয়েট্রি আপনি মুখস্থ করে নাই। এই ব্যবস্থাটা,
এই সুযোগটা দিনী মাদ্রাসায় রয়েছে, নুরানি রয়েছে। অতএব আপনারা নুরানি কাছে থাকলে নুরানিতে প্রথম আপনার ফার্স্ট চয়েস অফ ইউর বর্ন চিলড্রেন, নিউ বেবি, নতুন প্রজন্মের জন্য আপনি প্রথম নুরানি বা ফুরকানিতে দিয়ে দিন। এমনি শব্দ অলঙ্কার চলে আসবে। আল্লাহ যা কিছু বলেছি আমি যাতে আমার ছাত্রদের মাধ্যমে এটা দেখতে পারি, নিজের পরিবারে যাতে এটা পরিপুষ্টি করতে পারি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।